একদিন বনের সমস্ত পাখিরা ঠিক করে যে তাদের জঙ্গলে একটি নতুন রাজা নির্বাচন করবে। কারণ সেই জঙ্গলের রাজা ঈগল খুবই অহংকার ছিল, আর সে সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো। এই কারণেই পাখিরা তাকে রাজা হিসাবে মান্য করতো না। একদিন বনের সকল পাখিরা সেখানে উপস্থিত হলো রাজা নির্বাচন করার জন্য, কিন্তু সেখানে কাকের দলের একটি কাকও সেখানে উপস্থিত হলো না। তাই বনের পাখিরা কাকেদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু তারপরও যখন কাকের দল সেখানে উপস্থিত হয় না, তাই বনের পাখিরা সকলে পেঁচাকে রাজা হিসাবেই নির্বাচন করে। ঠিক সেই সময় সেখানে একটি কাক এসে উপস্থিত হয়, আর কাক তাদের রায় শুনে বলে ওঠে, না, কখনোই না। আমরা এই পেঁচাকে কখনোই রাজা হিসাবে মেনে নেব না। কারণ পেঁচা শুধু রাত্রেবেলা দেখতে পায়, সে তো দিনের বেলায় দেখতে পায় না। তাই দিনের বেলায় কোনো কাজই সে সম্পূর্ণ করতে পারবে না। তাই আমরা তাকে কখনোই রাজা হিসাবে মান্য করব না। কাকের কথা শুনে বনের পাখিরা তো খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন তারা সবাই ভাবে যে হ্যাঁ, কাকের কথাই ঠিক, পেঁচাকে এই বনের রাজা করা যাবে না। এই বলে সেখানে সেই দিন সভাটি শেষ হয়। আর এদিকে সেই কাক এবং পেঁচার বাসা ছিল পাশাপাশি, আর কাকের এরকম কাণ্ড শুনে পেঁচার গিন্নি তো খুবই রেগে যায়। আর তখন সেই পেঁচা এবং তার গিন্নি সেখান থেকে বাসা ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় চলে যায়। পেঁচা সেখান থেকে চলে যাওয়ায় কাক মনে মনে ভাবে যে পেঁচা কেন সেখান থেকে চলে গেল, সে তো সত্যি কথাই বলেছে। কাক কিছু বুঝতে না পেরে সে চুপচাপ মনের দুঃখে বসে থাকে আর ভাবতে থাকে যে তার জন্যই সব কাক এবং পেঁচাদের মধ্যে শত্রুতা হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে সব সময় সত্যি কথা বলতে নেই, কখনো কখনো চুপও থাকতে হয়। তো বন্ধুরা, এই রকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।